শহরের কোলাহল থেকে একটু দূরে, যেখানে মোবাইলের নেটওয়ার্ক একটু দুর্বল কিন্তু মনের কানেকশন কিন্তু ভীষণ স্ট্রং। পাহাড়, নদী, কলকল শব্দ আর নিস্তব্ধ রাত, সঙ্গে ভোরে পাখির কুজন, আর এই সব মিলিয়ে পশ্চিমবঙ্গের একদম শেষ গ্রামে পৌঁছবো আমরা। জায়গাটার নাম ঋষিখোলা। পশ্চিমবঙ্গ এবং সিকিমের সীমান্তের মাঝখান দিয়ে বয়ে চলেছে ঋষি নদী। ঠিক এই নদীটাই যেন দুটো রাজ্যকে আলাদা করেছে। আর এই ঋষি নদীর নাম অনুসারেই এই জায়গার নাম ঋষিখোলা। পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমকে কানেক্ট করেছে ছোট্ট একটা ব্রিজ, আর সেই ব্রিজটা পার করে পৌঁছতে হবে সিকিম। সেখানে রয়েছে আরিতার লেক, যা প্রাকৃতিক লেক। ঋষি নদীর নাম অনুসারেই এই জায়গার নাম ঋষিখোলা। এনজিপি থেকে 110 কিলোমিটার মতন ডিস্টেন্স পড়বে এই ঋষিখোলা। সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আর এর মাঝখানের যাত্রাপথটা অবশ্য কিছুটা রাস্তা খুবই খারাপ, তবে সেই রাস্তা পার করলে পাহাড়ি স্বর্গে এসে পৌঁছতে পারবেন। আর আজকে সেই জায়গারই একটা কমপ্লিট ডিটেলস অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। কিভাবে পৌঁছবেন, কোথায় গিয়ে থাকবেন, ওখানে দেখবার কি আছে, যেটা আপনাদেরকে উইকেন্ড ট্যুর হিসেবে কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশনের খোঁজ দিতে পারে। সপ্তাহান্তে 2 থেকে 3 দিনের ছুটিতে পৌঁছে যেতে পারবেন এই অফবিট জায়গাটিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বেরিয়ে পড়ি ঋষিখোলার পথে। এনজিপি, শিলিগুড়ি কিংবা বাগডোগরা 3টে জায়গা থেকেই অনায়াসে পৌঁছতে পারবেন এই ঋষিখোলা। তবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার সময় ধরে রাখতে হবে। যদি আপনারা এনজিপি থেকে গাড়ি বুক করেন ঋষিখোলার জন্য, তাহলে 3.5 থেকে 4,000 টাকা আপনাকে গাড়ির জন্য ধরতে হবে। শেয়ার করেও আসতে পারেন, 200 টাকা শেয়ারে গাড়িতে চলে আসবেন কালিম্পং, সেখান থেকে আবার 200 টাকা শেয়ার গাড়িতে চলে আসতে পারবেন এই ঋষিখোলায়। তবে এই ভ্রমণের অর্ধেক আনন্দ কিন্তু এই রাস্তাটায় পাশের জঙ্গল, খাদ, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স দেবে। আর এই রাস্তা দিয়েই কিন্তু সিল্ক রুটটাও পড়ে। পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে এক সময় পৌঁছে যাবেন ঋষিখোলা, একটা ছোট্ট শান্ত গ্রাম যার বুক চিরে বয়ে গিয়েছে স্বচ্ছ এক পাহাড়ি নদী, ঋষি নদী। আর এই নদী কিন্তু দুটো রাজ্যকে আলাদা করেছে, একদিকে সিকিম আর একদিকে পশ্চিমবঙ্গ। আর এখানে রিভার সাইড হোমস্টে বা রিসর্টে আপনারা চেক ইন করতে পারেন। ঘর থেকে বেরোলেই নদী, পাখির ডাক আর চারপাশটা সবুজ। দিনের বাকি সময়টা নিজের মতন নদীর ধারে বসে কাটাতে পারেন, নদীর জলে পা ভেজাতে পারেন, পাখি দেখে আনন্দ উপভোগ করতে পারেন। আর সন্ধ্যায় বনফায়ারের তারা ভরা আকাশ আর পাহাড়ি নীরবতা সব মিলিয়ে সময়টা কাটাতে পারেন। দ্বিতীয় দিনে শুরুটা করুন সকালের হালকা রোদ আর গরম চায়ের সঙ্গে। ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়ুন আরিতারের উদ্দেশ্যে। ঋষিখোলা থেকে আরিতারের ডিস্টেন্স 15 কিলোমিটারের মতন। সময় পাহাড়ি রাস্তা অনুযায়ী বেশ খানিক কিন্তু লেগেই যাবে। আর এই আরিতার লেকেরই আর একটা নাম লামপোখরি লেক। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, সেই মন্দিরটা দেখে নিতে পারেন। একটা ট্রেকিং করবার ছোট রুট রয়েছে, একদম ওপরে উঠলে সুন্দরভাবে এই চারিপাশটা আপনারা দেখে নিতে পারবেন। আর এই ভিউ পয়েন্টটাই হচ্ছে মাংখিম ভিউ পয়েন্ট। আর এখানে রয়েছে একটা সুন্দর ছোট্ট সাজানো গোছানো শিব মন্দির। আর এই ভিউ পয়েন্ট থেকে নিচের আরিতার লেক আর সম্পূর্ণ অংশটা পাখির চোখে দেখা যায়। আর ওয়েদার পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাকেও কিন্তু সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। লেকে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 4 চাকা গাড়ির জন্য 20 টাকা, বাস নিয়ে গেলে 30 টাকা এবং 2 হুইলার নিয়ে গেলে 10 টাকা। আর হ্যাঁ, বোটিং করতে চাইলে লেকের জলে বোটিং করতে পারেন, মাথাপিছু 250 টাকা করে নেবে। এখানে রয়েছে আরিতার মনেস্ট্রি, শান্ত, নিরিবিলি আর ভীষণ একটা পজিটিভ এনার্জিতে ভরা জায়গা। আর এই রাস্তা ধরেই ওপরে চলে যাওয়া যায় মাংকিম ভিউ পয়েন্টে। বেশ অনেকটা রাস্তা, যাদের পায়ের সমস্যা আছে তারা এই রুটটা অ্যাভয়েড করতে পারেন, তারা শুধু আরিতার লেকটা ভালোভাবে উপভোগ করতে পারেন। এরপরে চলে আসুন আবার ঋষিখোলাতেই। আরও একটা
শান্ত রাত, নদীর শব্দ আর পাহাড়ি বাতাস উপভোগ করে নিন, কারণ পরের দিন আবার বেরিয়ে যাওয়া সেই একঘেয়ে জীবনকে আলিঙ্গন করবার জন্য। এখানে বলে রাখি, এপ্রিল মে মাস এবং সেপ্টেম্বর নভেম্বর মাস এই সময়টায় আবহাওয়া আর ভিউ দুটোই কিন্তু বেস্ট থাকে, আর বর্ষার সময়টা এইসব জায়গায় অ্যাভয়েড করাটাই ভালো। রিভার সাইড ক্যাম্পিং, হালকা ট্রেকিং, বার্ড ওয়াচিং এইসব চাইলে কিন্তু আপনারা এখান থেকে পেডংটাও ঘুরে নিতে পারেন। আর অবশ্যই আর একটা কথা মনে রাখতে হবে, যদি আড়িতারের দিকে যান তাহলে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড এগুলো সঙ্গে রাখবেন, জেরক্স করিয়ে রাখবেন, কারণ একদম বেঙ্গল বর্ডার এবং সিকিম বর্ডার দুটো জায়গাতেই কিন্তু আপনাদের এই ডকুমেন্টটা জমা দিতে হবে। প্রথমে বলি, ওখানে যদি থাকবার বন্দোবস্ত বেশ কয়েকটা, আড়িটার হতে পারে কিংবা এদিকেও হতে পারে বা ঋষিখোলার দিকেও বেশ কয়েকটা কিন্তু হোমস্টে পেয়ে যাবেন যেখানে আপনারা থাকতে পারেন। এছাড়া আপনারা চাইলে বনলতা হোমস্টে 943445222626 ওয়েবসাইট আছে, bonalotahomestay.com, এইসব জায়গাটাতে যোগাযোগ করতে পারেন। রিভার সাইড সুন্দর অ্যাম্বিয়েন্স আপনারা এখানে পাবেন। আর এখানে পৌঁছানোর জন্য প্রথমেই চলে আসতে হবে আপনাকে এনজিপি, শিলিগুড়ি কিংবা বাগডোগরা। সেখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, শেয়ার কার পেয়ে যাবেন, সেখান থেকে ভায়া কালিম্পং হয়েও আসতে পারেন শেয়ার কারে, আর ডাইরেক্ট গাড়ি করলে 3,500 থেকে 4,000 টাকা নেবে, আপনাকে সোজা ঋষিখোলা নিয়ে চলে আসবে। আপনি যদি ভিড় থেকে দূর, শান্ত এবং পাহাড়ি ট্রিপ খুঁজে থাকেন, তাহলে ঋষিখোলা আর আড়িটার আপনার জন্য কিন্তু একটা পারফেক্ট গন্তব্য হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না। এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু